আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আমি সাভার স্মৃতিসৌধে এসেছি। আজকে হচ্ছে শুক্রবারে সাধারণত সরকারের ছুটি থাকার কারণে সাভার স্মৃতিসৌধের লোকের যে ভিড় দেখে বোঝা যাচ্ছে যে আসলে এখানে প্রচুর পরিমাণে লোকজনের সমাগম দেখা যাচ্ছে। এবং এখানে সাধারণত হচ্ছে লোকজন যখন থাকে তখন হচ্ছে বিভিন্ন ধরনের ছবি বেশি তোলা হয়। আর এখানে কিছু জায়গা আছে যেখানে রেস্ট্রিকশন দেওয়া, যেখানে যাওয়া যায় না। আর আরেকটা জিনিস হচ্ছে আপনাদের বলে রাখি যে সাভার স্মৃতিসৌধে যারা আসে সাধারণত 5টা, 5:30 অথবা 6টা পর্যন্ত হচ্ছে এই সাভার স্মৃতিসৌধ ওপেন থাকে। তাও এর পরেই দেখা গেছে এখান থেকে সব লোকজনদের বাইরে বের করে দেওয়া হয়। প্রত্যেকবার নিয়ম অনুযায়ী এবারও প্রকৃতি তার নিজস্ব সাজে সেজেছে। গাছপালা এবং ফুলের ঝলকানি এবং বাচ্চাদের আনন্দময় মুহূর্তগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন এই সাভার স্মৃতিসৌধের ভিতরের জায়গাটি কেমন। যদি আপনার ফ্যামিলিকে সুন্দর একটি সময় উপহার দিতে চান তাহলে সাভার স্মৃতিসৌধই হতে পারে আপনার জন্য একটি বেস্ট জায়গা। চলে যাই সবাইকে বের করে দিচ্ছে। 5টা, 5:30 বাজে সবাইকে বের করে দেয় এখান থেকে। ভেতরে আসলে স্পেসিফিক দেখার কোনো কিছু নাই, কিছু ফুল গাছ আছে আর হচ্ছে বসে থাকার জন্য ভালো ভালো জায়গা আছে এখানে। ভিডিওতে দেখতে থাকা প্রত্যেকটি মানুষের গন্তব্য এখন একটি, সেটি হচ্ছে বের হওয়ার গেট। বিকেল 5টা বেজে যাওয়ার কারণে প্রত্যেকটি মানুষ এখন বের হয়ে যাচ্ছিল। গেট থেকে বের হওয়ার পরেই ডান পাশে এবং বাম পাশে কিছু হাতে বানানো জিনিস পাওয়া যায়, যেমন বিভিন্ন ধরনের ফুলের টব এবং হাতে বানানো বিভিন্ন কাঠের শৈল্পিক যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো এখানে পাওয়া যায়। এবং আপনারা চাইলে এখান থেকে সাংসারিক কিছু জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারবেন। ভাই কোনটা দেন, ওইটা দেন। দেখে গেলাম এখন এই সাদাটা, সাদা। সেটাই